হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে আমরা কলমাকান্দা পাঁচগাঁও ঘোরার জন্য ট্রেন ধরে চলে এলাম নেত্রকোনা স্টেশন থেকে অটোতে করে চলে এলাম নেত্রকোনা বাজারে। সিএনজি দরদাম করে কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজ ঘুরে বেড়াবো সুন্দর সুন্দর পাহাড় আর ঝর্ণাতে। গান গেয়ে গিয়ে কিছু দূর যাওয়ার পর নজর পড়লো ওই এলাকার নদীগুলোর দিকে। বন্যার পানিতে ওই এলাকার নদীগুলো কানায় কানায় টুইটুম্বুর। তারপর সিএনজি থামিয়ে একটি হোটেলে সকালের নাস্তা করে নিলাম। সকালের নাস্তাতে ছিল রুটি আর ডাল ভাজি। খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম। রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিল সারি সারি ঘোড়ার গাড়ি। কলমাকান্দা যাওয়ার পথে ঘোড়ার গাড়ি দিয়ে মালপত্র বহন করার দৃশ্য অনেক দেখতে পাবেন। তারপর কিছু দূর যেতেই চোখে পড়লো মনোরম পাহাড়ের দৃশ্য। চলে এসেছি চাঁদগাঁওয়ের খুব কাছে। চাঁদগাঁওয়ের মেন স্পটে এসে সিএনজি থেকে নামতে দেখা মিলল অসম্ভব সুন্দর পাহাড়ের। জাস্ট একবার ভিউটা দেখুন, কত বিশাল বিশাল পাহাড়। হ্যাঁ, তোলা হয়ে গেছে। হ্যাঁ, একে পুরো একে। তো আমাদের সামনে হচ্ছে পাহাড় এবং আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। আমার বন্ধুরা সবাই সামনে, আপনাদেরকে আমি দেখাই। পাহাড়ের ভিউটা দেখেন, ও মাই গড। এটা কি বাংলাদেশের পাহাড় ভাই? ওই পাশে আছে না, ঝর্ণা কি ওই পাশে আরেকটা আছে? ওই পাশে আছে, এই যে এটাও আছে। লাইলদা এটা হলো গাড়িদের অংশ। আমরা এখন দেখাতে পারি। বলেন ভাই, বলেন। আমরা এখন পাহাড়ের কাছে, একদম কাছে পৌঁছে গেছি, ঝর্ণার সন্নিকটে। কিন্তু এখানে লোকাল যে লোকজন, ওরা বলতেছে যে এই পাহাড়গুলো নাকি ইন্ডিয়াতে পড়ছে এবং ঝর্ণাটাও ইন্ডিয়াতে। এটাই সেই বটতলা, এটা দেখছিলাম, এই ছবিতে দেখছিলাম। এটাই সেই বটতলা, সেই বটতলা। আমি ঘুরে আসছি রে। বন্ধু কুদ্দুস আমার পাগল হয়ে গেছে ভাই। এই পাহাড়টা কি ইন্ডিয়ার মধ্যে? এটা বাংলাদেশের মধ্যে না? তো আমরা এখন যাচ্ছি ঐতিহ্যবাহী সেই বটতলায়। ও ইয়া ম্যান, ঝর্ণার পানি। ও মাই গড, কি সুন্দর। ওরা উঠতেছে, আমিও এখন উঠবো। অলরেডি আমার বন্ধু রিয়াত উঠে পড়েছে। তো আমরাও এখন এই পাহাড় জয় করব। অনেক উঁচা, অনেক উঁচা। রিয়াদ, I'm coming. এই সাইডে ওই ঝর্ণার দিকে তো যাওয়া যায় না? সরার ভিতরে যায়, এখানে গোসল করতে হয় না, ব্রিজ আছে, ইয়া আছে। এমনিতে মনে করেন চড়া আছে, পাহাড়টা ওইদিকে। বটতলাটাও দেখলাম। এই যে বটতলা, এটা কি বট গাছ কয়, কি জানি কয়, এটার নাম জানি কি? চান্দির ডিঙ্গা বট গাছ। চান্দির ডিঙ্গা বট গাছ না? এই হচ্ছে চান্দির ডিঙ্গা বট গাছ, বিশাল বড়। কত বছর পুরানো হইতে রে ভাই এটা? এটা তো আগে অনেক বড় ছিল, এটা অনেক কাজ চালিয়েছে, ডালে পুরীর থেকে খাচ্ছে। এটা তো অনেক কম হয়েছে, মানে এটা তো আমরা ছোট থাকি শুনতেছি। মিনিমাম 100 বছর, 150। হ্যাঁ, বিশাল বড় বট গাছ। এই যে হাতের দাম সুদা নৌকার লাগানো আছে, পাথরটা বেড়ে আছে, নৌকার সিস্টেম আছে, তো পাথর উপরে যায়। এই পাথর না? এটা চান্দের ডিঙ্গা। এটাই কই চান্দের ডিঙ্গা? এই যে পাথর দেখেন, কি পাথর দেখছেন, বিশাল বড়। তো আমরা প্রায় বট গাছের প্রায় উচ্চতায় উঠে গেছি। সাবধানে হ্যাঁ স্লিপ খাবে।
ও এই যে বটগাছের উচ্চতায় উঠে গেছি। এখন আমরা যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে নদীর ঝিরিপথ দিয়ে। তো ফাইনালি আমরা প্রথম ঝর্ণা দেখা পেলাম। ঝর্ণাটি খুবই ছোট কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর এগুলার পানিগুলা অসম্ভব ঠান্ডা। ও ফাইনালি আমরা ঝর্ণার কাছে চলে আসলাম। সেই উপর থেকে পানি পড়তেছে, ছোট ঝর্ণা। দ্বিতীয় ঝর্ণাতে চলে আসলাম, খুবই সরু পথে ঝর্ণার নদী টদী পার হয়ে বন জঙ্গলের মাঝখান দিয়ে। দেখুন তো ঝর্ণার শব্দ এখান থেকে পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা জানাবেন। এই ঝর্ণায় আমরা এখন গিয়ে গোসল করবো। আহ কি ঠান্ডা পানি, আহা আহা ঝর্ণার শব্দ। একটা জিনিস কিন্তু আমরা মিস করে গেছি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ঝর্ণা না, এটা হচ্ছে ইন্ডিয়ান ঝর্ণা। ও কি বড় পাহাড়, কুচু কুচু পাহাড়। ঝর্ণাতে গোসল করা শেষে পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম লোকালয়ের দিকে। এখানে একটা হোটেল, খাবার হোটেল, খুবই সুন্দর। এখানে আপনারা নাস্তা করতে পারবেন। তেল সাবান আছে, এখানে কি কি পাওয়া যায় ভাই একটু বলেন তো? যেটা আপনার ইন্ডিয়ান সাবান পাওয়া যায়, তেল পাওয়া যায়, তারপরে অনেক ধরনের পণ্য আছে, তারপরে সেন পাওয়া যায়, অনেকগুলা পণ্য কিনতে পাওয়া যায়। আর তারপরে এই সাইডের মধ্যে আপনার চন্দ্রডিঙ্গা খাবার হোটেল, এটা আগেও ইউটিউবে দেওয়া আছে, আপনাদের মতন যারা আসছে তারা ভিডিও করে নিছে। আপনার এখানে দেশে হাঁস, মোরগ, রাজহাঁসের মাংস, গরু মাংস, বোনা খিচুড়ি, সাদা ভাত, তিহারি, তারপরে ভর্তাবাজি থাকে, মাছের ভর্তা, শুটকি বোনা, ভ্যারাইটিস মিলাল থাকে আর কি। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে খাবারের পরিবেশটা অনেক সুন্দর, কারণ হলো আমরা লাইনের থেকে পানি নিয়ে রান্না বান্না করি। আর আমাদের দোকানে যারা আশা করে খাইছে এই পর্যন্ত, আজ পর্যন্ত কেউ মন্দ বলতে পারে নাই, খাবারের মান অনেক ভালো। তারপর এসব দোকান থেকে আমি কিছু কেনাকাটা করে নিলাম। এসব দোকানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, সবগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান চকলেট, ইন্ডিয়ান বিভিন্ন তেল, সাবান, তারপরে অনেক কিছু পাওয়া যায়। এখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন, ঠিক আছে? ঘুরে দেখে এখানে আপনারা আপনাদের চয়েস মতো কিনবেন, লোশন টোশন যা আছে। অবশেষে ঘোরাঘুরি শেষ করে অটো দিয়ে চললাম নেত্রকোনা শহরের উদ্দেশ্যে এবং আমরা ব্যাক করব।